হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আবারও আপনাদের সামনে। চলো দেখা যাক। আজ আমি এই বিটগুলো নিয়েছি, আর তার আগে বিটগুলো কেটে আমি ধুয়ে ভালো করে আমি কেটে নিয়েছি, নিয়ে আমি পাত্রে রেখে দিয়েছি। এ দেখো কত সুন্দর করে বিটগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে আর রেখে দিয়েছি এটাকে। তার আগে গোটা গোটা বিটগুলো জলের থেকে ধুতে হবে, জল সমেত তুলে নিয়ে যেতেই হোক। দিয়ে তুলে আমি কিছুক্ষণের জন্য বিটগুলো কেটে রেখে দিয়েছি। এবার আমি এটা মিক্সচারে দেব। তার আগে বিটগুলো কত সুন্দর সুন্দর করে কেটে নিতে হবে, দেখতেই পাচ্ছ। ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর পুরোপুরি ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট করবেন। চলো দেখা যাক। এটা হচ্ছে তোমার এই বিটগুলো আমি কেটে সুন্দর করে গুছিয়ে বাটিতে রেখে দিয়েছি। তার আগে আমি মিক্সচার বাটিটা রেডি করেছি, এটাকে আমি মিক্সচারে সুন্দরভাবে দেব। এটাকে মিক্সচার করে নিতে হবে আমার। এটা মিক্সচার করে নিয়ে এটাকে আমি সাইড করে রেখে দেবো। আর এটার মধ্যে দেওয়ার আগে, তার আগে এটা কি কি দিতে হবে বিটের ভিতরে সেটাও আপনাদেরকে জানানো হচ্ছে। বিটের ভিতরে 1 প্যাকেট দুধ দেওয়া হবে, মানে লিকুইড দুধ না, যেটি হোক গুঁড়ো দুধ দেবো আমি। দেখো বিটটা কত সুন্দর করে কেটে নিয়েছি। এই দেখো, দেখেছো আমি হাত দিয়ে তুলেছি, হাতে কিন্তু আমার 1 ফোঁটাও জল লাগছে না। যেটি হোক আমি বিটটা কেটে আমি রেখে দিয়েছিলাম পাত্রে। এবার আমি মিক্সচারে নিয়ে নেব। এবার মিক্সচারে দিয়ে আমি কিছুটা অল্প একটু জল দেবো এর ভিতরে। আর বিটের যে মানে রসটা সেটা আমি পুরো ছেঁকে নেব। এটা আমি পুরো মিক্সচারে দিয়ে দেবো। মিক্সচারে বাটির মধ্যে সব দিয়ে দিয়েছি আমি বিটটাকে। এবার আমি অল্প একটু জল দিয়েছি, এই দেখো, বেশি জল দেবো না, যেতেই হোক এই জলটুকুই দিলাম লাস্ট। এবার আমি এটা মিক্সচার করে নিয়েছি। চলো এ দেখো, এবার দেখতেই পাচ্ছ, দেখো একদম পুরো মিহি হয়ে গেছে। যেতেই হোক এটাকে আমি ভালো করে ছেঁকে নেব সুন্দরভাবে, যাতে কোনো দানা ভাবটা পড়বে না। এটাকে ছেঁকে নিতে হবে, ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে এই আমি পাত্রের ভিতরে, বাটির ভিতরে আমি একটা কাপড় দিয়ে দিয়েছি, সাদা কাপড়ের টুকরো, যাতে কোনো দানা ভাবটা পড়ে না। এই আমি ছেঁকে নিয়ে নিয়েছি। এই দেখো কতটা রস বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই রসগুলো দিয়ে এখন আমি কড়াই বসিয়ে দেব। আর কালারটা দেখো তো কত সুন্দর কালার চলে এসেছে, পুরো আলতার মতো কালার চলে এসেছে। এটা হচ্ছে কি বিট দিয়ে বিটের হালুয়া হবে, মানে খেতে খুবই স্বাদ। এটা ঘরে বসে আপনারা একবার বানিয়ে চেষ্টা করে দেখুন, এভাবে খুবই স্বাদ হয়। অবশ্য আমার হাতের সামনে আমি বাদাম ছিল, বাদামগুলো আমি আবার পেস্ট করে নেব তার আগে। এবার এই বিটটাকে আমি এবার কড়াইতে জাল করাবো। আর এই যে বাদামগুলো দেখতেই পাচ্ছ, এই কটা বাদাম আমি ভালো করে মিক্সচারে পেস্ট করে নিয়েছি। এই দেখো, দেখতেই পাচ্ছ বাদামটা। আর খেতে খুবই স্বাদ এগুলো, এভাবে বাদাম দিলে একটু আরও বেশি স্বাদ পাওয়া যায়, খুবই স্বাদ এটা। এটার মধ্যে আমি একটু হালকা লবণ দিয়ে দেবো, মানে কোনো রকম একটু লবণ দিয়ে দেবো। তার আগে আমি এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। এই কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি বিটের যে রসটা সেটাই আমি এটাকে জাল করে নেবো কিছুক্ষণ ধরে। এটাকে একটু ফুটিয়ে নেবো, হাই করে দেবো গ্যাসটাকে এখন, দিয়ে ভালো করে এটা আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে যেতেই হোক, এটা আমার ফুটে উঠেছে। আর খুব সুন্দরভাবে এটা জাল করে নিতে হবে। জাল করে নিয়ে এই দেখো কত সুন্দরভাবে ফুটছে এটা। আর যত মানে ফুটবে এটা আরও বেশি টেস্টি হবে, খাবারটা অসাধারণ খাবার হবে। একবার আপনারা ঘরে বসে চেষ্টা করুন, যেভাবেই, কিন্তু খেতে খুবই স্বাদ এভাবে। অবশ্য সবসময় বিটের তরকারি করে খাওয়া হয়, অনেকভাবে অনেক কিছু করে খাওয়া যায়, কিন্তু সেটা তো আমাদের টাইম হয় না বলে আমরা খেতে পারি না। যেতেই হোক এরকম এর মধ্যে একটু হালকা লবণ দিয়ে দিয়েছি। এবার আমি 1 ফোঁটা কর্নফ্লাওয়ার নিয়ে নেবো বাটিতে। কর্নফ্লাওয়ারের মধ্যে যে গুঁড়ো দুধটা ছিল সেটাকে আমি পুরো বাটির মধ্যে কর্নফ্লাওয়ার সাথে বাটির মধ্যে নিয়ে নেবো। নিয়ে আমি এটাকে একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। যেতেই হোক আমার বাটিতে কর্নফ্লাওয়ার দেখাচ্ছি, এই দেখো কর্নফ্লাওয়ার রেখেছি এর মধ্যে। এই বাটিটার ভিতরে এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি এখন দুধের প্যাকেটটা, গুঁড়ো দুধ, সেটা আমি দিয়ে দেবো। আপনারা চাইলেও মনে করবেন যে লিকুইড দুধ দেবেন, সেটা দুধটা দিলে তখন সেই দুধটাকে ভালো করে জাল দিয়ে আটা আটা ভাব করে নিতে হবে। কর্নফ্লাওয়ার সাথে
গুঁড়ো দুধটা দিলে এটা একটু টাইট ভাবটা চলে আসবে তাড়াতাড়ি, আর জালটা কম লাগবে অবশ্য। দেখতেই পাচ্ছ এই যে কর্নফ্লাওয়ার দিয়েছি আর এই গুঁড়ো দুধ দিয়েছি। এবার এটার মধ্যে আমি একটু অল্প জল দেব, দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। যেটি হোক এটাকে আমি জালটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। আর এটা জাল দেওয়ার সাথে সাথে এটা ওপরে মনে হবে মাটি মাটি ভাব, কিন্তু ওটা এরকমই কালার, বিটের কালারটা এরকমই চলে এসেছে। যেটি হোক আমি এটাকে গুলে নিয়েছি, নিয়ে এবার কর্নফ্লাওয়ারটা আমি ঢেলে দেবো। তার আগে আমি চিনি দিয়ে দিচ্ছি। এই দেখো আপনারা যেমন চিনি খাবেন তেমন দিতে পারেন। যেটি হোক আমরা আমাদের মিষ্টি অনেকটা একটু বেশি খাই। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি চিনির সাথে। এবার আমারটা পুরো টাইট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার বেশ নাড়াচাড়া দিতে হবে, গ্যাসটা লো করে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে, তলায় যাতে লেগে না যায় সেরকমভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে একদম পুরো টাইট হয়ে গেছে, আমার গ্যাস পুরো লো আছে। এবার বেশি হাই করে দেওয়া যাবে না। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমার যে বাদাম কুচি ছিল সেটাকে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ভালোভাবেই নাড়তে হবে, কড়ার সাথে যেন আটকে না যায়, মানে তলায় না লেগে যায়, তাহলে ধরে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। এই দেখো এবার একটু ঘি দিয়ে দেবো আমি, এটা টেস্টি হওয়ার জন্য। খুবই স্বাদ হবে এটা ঘিটা দিয়ে দিলে। ঠিক আছে, কত সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নিয়ে নেবো। পাত্রের ভিতরে আমি একটা থালার ভিতরে একটু ঘি মেখে নেব। যেটি হোক এটাকে বসিয়ে দেবো যখন, তখন তো মানে লেগে যাবে, তার জন্য লাগবে না। আমি এই থালাটা নিয়ে নিয়েছি, একটা স্টিলের থালা, হালকা একটু ঘি দেবো, দিয়ে থালাটার ভিতরে ভালো করে মেখে নেব। নিয়ে এটা আমার হয়ে গেছে অলরেডি কমপ্লিট করা। এবার আমি থালার ভিতরে পুরোটাই ঢেলে নেব। থালার ভিতরে ঢেলে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য 5 মিনিট ঠান্ডা করতে দেব। এটা ঠান্ডা করা হয়ে যাবে, তখনই আমি এটাকে কাটবো। দেখবে এমনি যেভাবে কাটবে সেভাবে নেবে, পুরো একদম জেলির মতন সফট হয়ে যাবে, আর খেতেও খুবই স্বাদ হবে। দেখতেই পাচ্ছ। এই দেখো আমি এখন ছুরি দিয়ে এটাকে এখন আমি কেটে নেব একটু। আর আপনারা চাইলে ছুরিতে একটু তেল মাখিয়ে নিতে পারো। এটা পুরো কাটা খুবই সহজ, আর এটা কোনো অসুবিধা নেই, আর খেতে খুবই স্বাদ এভাবে। দেখতেই পাচ্ছ। এইরকম আমি তাহলেও একটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো কত সুন্দর কালার চলে এসেছে, দেখেছো? দেখো কত সুন্দর কালার, খেতে খুবই স্বাদ। মানে আপনারা যেভাবে খাবেন খেতে পারেন, রুটি দিয়ে চাইলে খেতে পারো, শুধু খেতে পারো, অসুবিধা নেই। পুরো জেলি হয়ে গেছে একদম সফট, কত হয়ে গেছে, কতটা সফট সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। পুরোপুরি ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না।